আমাদের এই বদনাম যাতে না হয়, কে প্রশংসা করবে কে বদনাম করবে সেটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে, উতুল আজিরা হাক্কাহু ক্বাবলা ইয়াজিফ আরাকু, আরেকটি বাণী নবী করিম ইসলামে, যে তোমরা শ্রমিকের অধিকার দিয়ে দাও তার ঘাম শুকানোর আগে। ওনারা যারা আমাদের আন্ডারে কাজ করছেন বা আমরা যারা আপনাদের আন্ডারে কাজ করছি, তারা কি একটা সুবিধা আপনাকে দিচ্ছে দেখুন, যে তোমাদের ভাই যারা তোমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করে, জাআলাহুমুল্লাহু ফি তাহতি আইদিকুম, তোমাদের অফিসে আদালতে, তোমাদের ব্যবসা বাণিজ্যে, তোমাদের কৃষি ক্ষেত্রে যারা তোমাদের আন্ডারে কাজ করছে, এ তোমার চতুর্থ শ্রেণী নয়, পঞ্চম শ্রেণী নয়, অচ্ছুত নয়, এ তোমার ভাই, তোমার ভাই। ফামান কানা আখুহু ফি তাহতি ইয়াদিহি, সুতরাং তোমাদের ভাই যে তোমাদের অধীনে যারা কাজ করছে, তুমি যেমন খাবে তাদেরকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে তাদের তেমন পড়াবে। এটা নবীকে, এই কথা বিশ্বের কেউ বলতে পেরেছে? এই জন্য নবীকে আল কাসিব হাবিবুল্লাহ, যে সহস্তে উপার্জন করে, এ হলো আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। এবং কাজের এত সম্মান এবং মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুন লা ইয়ামাসসুহান নার, যে হাত কাজ করে, কাজ করা মানে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। আজকে আপনি মহাজন হয়ে যে খাওয়া ভাত খাচ্ছেন, এই ভাত কীভাবে আসছে? আপনি যে ফল ফ্রুটস খাচ্ছেন, এটা কীভাবে আসলো? আপনি যে গাড়িতে চড়ছেন, এই গাড়ি কীভাবে বানানো হলো? তাহলে আসলে একে অপরের সবাই আমরা কাজ করছি। ওই যে যিনি খাদেম বলছেন, তিনি আপনার কাজ করছেন, আপনি তার কাজ করছেন, সবাই একে অপরের কাজই করছে। তো নবী ইসলাম বলছেন, যারা সহজে এভাবে কাজ করবে, সেই কাজ জাহান্নামে যেতে পারে না, যেতে এত কষ্ট করছে সেটা। এবং সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা সালাত সালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে পাক থেকে একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। আজকে সারা পৃথিবীতে শ্রমিকদের কথা বলা হয় এবং শ্রমিকদের অধিকার সুরক্ষিত রাখার স্লোগান দেওয়া হচ্ছে। কারণ এই শ্রমিকরা নির্যাতিত, নিগৃহীত হয়েছে, তাদের রক্তে আমাদের প্রাসাদ গড়ে উঠছে। সুন্দর এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে, প্রাডো, শেভরলেট, ফোর্ড, মার্কুরি, এই সমস্ত গাড়ি নিয়ে যে আপনি বিনোদ লং ড্রাইভে যাচ্ছেন, এই রাস্তা যাদের রক্তে গড়া, এবং ফ্লাইটে আপনি যাচ্ছেন, যে বিমানবন্দরের রানওয়ে থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যাদের রক্তের দাগ লেগে আছে, সেই শ্রমিকদের অধিকারের কথা পৃথিবী আপনার রাশিরা যখন কি করেছে, অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে, 1000 বছর পর তাদের মানুষের বিবেক ফিরে আসছে দীর্ঘদিন লোডশেডিংয়ের পর, তখন তারা তাদের ফোর্স বাধ্য হয়ে শ্রমিকদের অধিকার এবং স্লোগান দিতে নানাবিধ অনুষ্ঠান এবং দিবস তারা পালন করছে। আমরা বলতে চাই যে ইসলামী একমাত্র শ্রমিকদের অধিকার, শ্রমিক বলতে আলাদা একটা শ্রেণী, তার প্রতি দয়া করতে হবে, অনুগ্রহ করতে হবে, তেমনটি নয়। প্রত্যেককেই কাজ করতে হবে, আমাদের প্রত্যেকেই শ্রমিক। যেখানে মানুষের মধ্যে সবচেয়ে সেরা, সমস্ত সৃষ্টি জগতে যাদের সম্মান এবং মর্যাদা সবচেয়ে বেশি, নবীদের। আপনি যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত কেউ যে সেজদায় থাকে, কিয়ামত পর্যন্ত শুধু তাওয়াফে থাকে, সারা বছর রোজা রাখে, দুনিয়ায় যা আছে সব কিছু দানও করে দেয়, নবীদের মর্যাদার কাছাকাছি যাওয়া তো দূরের কথা, কেউ যদি অনুমানও করতে চায়, বড় ধরনের বেয়াদবি এবং সবচেয়ে মারাত্মক ভুল। তো সেই নবীরা, আজকে আমরা ইমাম সাহেব, খতিব সাহেব, চৌধুরী সাহেব, বড় পদবী, বিশাল রাষ্ট্রপতি, রাজা, আমার টেবিল থেকে একটা কলম পড়ে গেলে সেটা নিতে আমার কি হয়ে যায়,
আমার প্রেস্টিজ ক্ষতি হয়ে যায়। এবং কলম পড়েছে মাত্র তার বাম পাশে কলিং বেল দেওয়া হয়, কলমটা তুলে দেওয়া হোক, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। এ হচ্ছে আমাদের অবস্থা। তো অথচ নবীদের আমরা দেখছি যে নবীকে ইসলাম বলছে মা মিন নবীন ইল্লা ওয়াকাদ রাআল গনাম। এটি কেন? যে সমস্ত নবীরা তারা কি করেছেন, এই যে মেষ পরিপালনের দায়িত্ব তারা পালন করেছে। কারণ এই কাজকে যাতে কেউ ছোট মনে না করে, এবং এই কঠিন কাজেও যে একজন মানুষ যারা করে তাদের জন্য আদর্শ হওয়ার জন্য নবীদের যাতে কাজের প্রতি কেউ ঘৃণা বা অবজ্ঞা প্রকাশ না করে। ওয়াকুনতু আরআল গনাম, নবীকে ইসলাম বলছে আমি নিজেও এই মেষ পরিপালনের দায়িত্বে আমি ছিলাম। তবে এখানে কিন্তু শব্দ উচ্চারণে আপনাকে সতর্ক থাকতে হবে। অনেকে আজে বাজে শব্দ বলে ফেলেন নবীদের ক্ষেত্রে, এটা আপনাকে সাবধান থাকতে হবে। সংসদে যেমন যেন তেন কথা বললে এক্সপাঞ্জ করা হয়, মাননীয় সদস্য আপনার এই কথা অসংসদীয় কথা। তো আপনি নবীদের সামনে কথা বলবেন, যা ইচ্ছে তা বাংলা লাগিয়ে দেবেন, ইংরেজি লাগিয়ে দেবেন, যেটি নবীদের শানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সেটি ঈমান মুহূর্তে, ফ্লাইট যেমন একটু ভুল হলে ক্রাশ হয়ে যায়, এটা এর থেকেও মারাত্মক সেন্সিটিভ। নবীদের ক্ষেত্রে কেউ যদি শব্দ চয়নে ভুল করে ইচ্ছাকৃত ঈমান পর্যন্ত হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে নবীদের এই দায়িত্ব কেন? যাতে মানুষ কাজকে ছোট মনে না করে। এমনকি কোরআনে কারীম আসছে হযরত মূসা আলাইহিস সালাম, যাদেরকে উলুল আযম মিনার রাসূল বলা হয়। নবীরা তো সবাই সম্মানিত, তবে তাদের মাঝে কিছু কিছু নবীদের শান অনেক বেশি। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ, প্রত্যেক নবী তাদের স্ট্যাটাস এবং মর্যাদা সবার উপরে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, কোন নবীর মর্যাদার ক্ষেত্রে আমরা তারতম্য করি না। আল্লাহ তাআলা বলছেন মুমিনের স্লোগান হবে সেটি। তবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ নবীদের মধ্যে মর্যাদা এবং স্ট্যাটাস অনেক উপরে রেখেছেন। তার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম একজন। দেখেন তিনি মাদিয়ানে গেলেন, ওই যে ফেরাউনের জালেম তার স্বেচ্ছাচারিতায় যখন অতিষ্ঠ হচ্ছিল মিশরবাসীরা, এবং হযরত মূসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য ষড়যন্ত্র করছিল। কোরআন শরীফের মধ্যে আসছে যে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম, তখন অবশ্য তার নবুয়তের ঘোষণা হয়নি, যে আপনি আপনার বিরুদ্ধে প্রাসাদে কি হচ্ছে, ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করছে, ষড়যন্ত্র করছে, আপনাকে এক্ষুনি সতর্ক অবস্থা গ্রহণ করতে হবে। তখন তিনি মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানে কার কাছে গেলেন? হযরতে শুআয়ব আলাইহিস, অনেক লম্বা কথা কোরআনের মধ্যে আসছে। তো ওনার এক মেয়েকে ওনার কাছে বিবাহ দিচ্ছেন। তো বিবাহে কি লাগে? ওই যে আমরা বারবার বিবাহে ওয়াজ করি না, অভিভাবকের সম্মতি। এখানে দেখুন হযরত শুআয়ব আলাইহিস সালাম সম্মতি দিচ্ছেন, মাহার ঘোষণা করতে হয়। সেখানে তিনি বলছেন যে হযরত মূসা ইসলাম যদি বিদেশে আসছেন, ডলার রিয়ালকে সাথে আছে, কিন্তু তিনি অনেক কঠিন পরিস্থিতি থেকে আসছেন, সেই জন্য বললেন যে কর্মঘণ্টার মাধ্যমেও মাহার হতে পারে। সুবহানাল্লাহ, যে আমি ইন্নী উরিদু আন উনকিহাকা, আমি তোমার কাছে আমার এক মেয়েকে বিয়ে দিতে চাই। কি করবে? আমার কাছে 8 বছর কাজ করবে না। সুবহানাল্লাহ, এই যে কাজে যিনি এত বড় নবী এবং রাসূল, আল্লাহ তাআলা তো মুহূর্তে মুজিজার মাধ্যমে যা মানুষ কল্পনাও করতে পারে না, তা নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা করতে পারেন। কিন্তু এগুলো দৃষ্টান্ত রাখা হয়েছে মানুষ যাতে এর থেকে শিক্ষা গ্রহণ করে, এবং তার সম্পর্কে উনি যে প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন, মাঝে মাঝে মানুষের রিকমেন্ডেশন লাগে না, সুপারিশ লাগে, ওনার এই রিকমেন্ডেশন দিচ্ছেন ওনার মেয়ে। ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাওয়িয়ুল আমিন, যে বাবা আপনি এই ছেলেটাকে, এই যুবককে কাজে লাগাতে পারেন,
তার মধ্যে আমরা নৈতিকতা দেখেছি, চরিত্র দেখেছি এবং ফিজিক্যাল ফিটনেস, শক্তিশালী তাকে দেখেছি। সুবহানাল্লাহ। আপনি কি শ্রমিকদের সম্মান এবং মর্যাদার কথা বলবেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে নবী যিনি উলুল আযম মিনার রুসুল, সমস্ত সৃষ্টি জগতে যারা সেরা, তারা কিভাবে কাজ করে কাজকে যাতে মানুষ ছোট না করে, বা যারা কাজ করছে তাদেরকে যাতে ঘৃণা না করে, তাদের অধিকার যাতে যথাযথ দেয়া হয়, সেই জন্যই নবীরা এই কাজ করছে। এমনকি আমরা যদি দেখি যে আধুনিক যুগে যত যত ইন্ডাস্ট্রি সম্পূর্ণ নবীদের মাধ্যমে হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছে, আমি তাকে এমন শক্তি দিয়েছি যিনি তার হাত দিলে পরে স্টিল, লোহা যেটি তিনি নির্মাণ করার জন্য চাইতেন সেটি হয়ে যেত। সুবহানাল্লাহ। অর্থাৎ স্টিল মিল বলতে পারি আমরা হযরত দাউদ আলাইহিস সালামের ছিল। এভাবে সমস্ত নবীদের বিভিন্ন কাজের কথা আসছে। কারণ কি? ইসলাম হচ্ছে বৈরাগ্যের ধর্ম নয়, বৈরাগ্যের ধর্ম নয়। হজরতে ইদ্রিস আলাইহিস সালাম, যেটাকে আজকে আমরা গার্মেন্টস বলছি, হ্যাঁ, তিনি কাপড়, গার্মেন্টস, প্রস্তুতকৃত কাপড়ের ক্ষেত্রে তার কি ছিল? আদর্শ ছিল মানুষের। হজরতে আদম আলাইহিস সালাম, যিনি প্রথম নবী, যিনি প্রথম মানুষ, তিনি কৃষি কাজে, যেহেতু তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় যে রিজিক রেখেছেন, তখন তো এর আগে আর কেউ ছিল না, সেই কৃষিকাজে অরণ্য দৃষ্টান্ত এবং আদর্শ স্থাপন করেছিলেন। এভাবে সকল নবীদের, এমনকি মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন প্রশ্ন করছেন, তুর পাহাড়ে যখন গিয়েছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, যে হে মূসা, আপনার ডান হাতে এটা কি? তখন তিনি বললেন, হিয়া আসায়া, সেটা আমার লাঠি। এই লাঠি দিয়ে কি কাজ করে? আমি আহুসু আলা গানামি, আমার যে ছাগল পাল আছে এগুলোকে আমি গাইড করি, এবং আমি ওয়ালিয়া ফিহা মা আতাওয়াক্কাউ আলাইহা, এবং আমি চলাফেরার ক্ষেত্রে এটাকে আমি ব্যবহার করি। এই যে লাঠি শুধুমাত্র দুর্বল মানুষের প্রতীক নয়। হযরত মূসা ইসলাম তিনি কি জানেতেন? এই জন্যে এই লাঠির, আমার মনে হয় যত বড় বড় মেজর জেনারেল সবার হাতে একটা কি থাকে? লাঠি থাকে। লাঠি সহ্য বীর্যের প্রতীক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবাতেও এসেছেন। তো উনি বললেন যে এখানে আমি আমার মেষ বা এগুলোকে গাইড করি, ওদের পাতা যদি পারতে হয় সেটা করি, চলাফেরা আমার লাগে। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আয় আল্লাহ, বহুবিধ কাজ রয়েছে আমার এই লাঠিতে। হ্যাঁ, তাহলে ইসলাম কাজের ধর্ম। আল্লাহ তাআলার নির্দেশ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ তাআলা আমাদেরকে এমনটি করেননি যে সারাক্ষণ 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতে থাকতে হবে, মসজিদে আমাদের সারাক্ষণ থাকতে হবে। সেটি নির্দেশ দিলে মানুষের জীবন চলতো। আল্লাহ তাআলা ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, আমার জমিনে বেরিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার যে রিজিক দিয়েছি তোমাদের জন্য তা অনুসন্ধান করো। অর্থাৎ কলে, খামারে, অফিসে, আদালতে। জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, আমি তোমাদের জন্য এই পৃথিবীতে রিজিকের ব্যবস্থা করেছি, তোমরা যাতে এর মধ্যে একটু শ্রম দিলে বুদ্ধি, প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা এবং শ্রম, কর্ম এগুলো দাও। ফামশু ফি মানাকিবিহা, এর মধ্যে তুমি এগো। এই জন্য নবী কে ইলতামিসুর রিজকা ফি খাবায়াল আরদ, যে জমিনে যে লুকায়িত, উপরে যেমন রিজিক, ভিতরেও রিজিক। এবং আজকে বিজ্ঞানীরা আমাদের যা আছে উপরে, এর চাইতে ভিতরে বেশি। এখন ব্লু ইকোনমির কথা বলা হচ্ছে, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ শেষ, এখন সমুদ্রের নিচে যে বিশাল আল্লাহর নেয়ামত, তো এভাবে অসংখ্য নেয়ামত আছে, এগুলো আল্লাহ তাআলা বলছেন তুমি সেটা করো। এই জন্য নবী কে আল কাসিব হাবিবুল্লাহ, যে সহস্তে উপার্জন করে, এ হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এবং কাজের এত সম্মান এবং মর্যাদা, নবী কে বলছেন ইয়াদুল লা ইয়ামাসসুহান নার, যে হাত কাজ করে,
কাজ করা মানে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। আজকে যে আপনি মহাজন হয়ে যে খাওয়া ভাত খাচ্ছেন, এই ভাত কীভাবে আসছে? আপনি যে ফল ফ্রুটস খাচ্ছেন, এটা কীভাবে আসলো? আপনি যে গাড়িতে চড়ছেন, এই গাড়ি কীভাবে বানানো হলো? তাহলে আসলে একে অপরের সবাই আমরা কাজ করছি। ওই যে যিনি খাদেম বলছেন, তিনি আপনার কাজ করছেন, আপনি তার কাজ করছেন, সবাই একে অপরের কাজই করছে। তো নবী ইসলাম বলছেন, যারা সহজে এভাবে কাজ করবে সেই কাজ জাহান্নামে যেতে পারে না, যেতে এত কষ্ট করছে সেটা। এবং হাদিসে আসছে যে যারা আজকে শ্রমিকদের সম্মানের কথা বলা হয়, মর্যাদার কথা বলা হয়, ১৫০০ বছর আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে ইখওয়ানুকুম খাওয়ানুকুম, যে তোমাদের ভাই যারা তোমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করে, জাআলাহুমুল্লাহু ফি তাহতি আইদিকুম, তোমাদের অফিসে, আদালতে, তোমাদের ব্যবসা বাণিজ্যে, তোমাদের কৃষি ক্ষেত্রে যারা তোমাদের আন্ডারে কাজ করছে, এ তোমার চতুর্থ শ্রেণী নয়, পঞ্চম শ্রেণী নয়, অচ্ছুত নয়, এ তোমার ভাই, তোমার ভাই। ফামান কানা আখুহু ফি তাহতা ইয়াদিহি, সুতরাং তোমাদের ভাই যে তোমাদের অধীনে যারা কাজ করছে, তুমি যেমন খাবে তাদেরকে তেমন খাওয়াবে, তুমি যেমন পড়বে তাদের তেমন পড়াবে। এটা নবীকে, এই কথা বিশ্বের কেউ বলতে পেরেছে? বড় বড় প্রেসিডেন্ট সাহেব পাশে ড্রাইভার বসতে পারবে? বড় বড় মালিক তার এই খাবারের টেবিলে যে কাজ করে তাকে বসানো হয়? অথচ আমাদের ইসলাম, নবীকে ইসলাম বলে, তোমার যে মানের পোশাক তার হবে সে মানের পোশাক, তোমার খাবারের মান যেটি সেটি হবে তাদেরকে। এর থেকে বড় মর্যাদার কথা আর কে বলতে পারে? আরেকটি নবীকে ইসলাম সতর্ক উচ্চারণ করছে, আজকে যাদেরকে আমরা জুলুম করছে, দিন রাত 16-17 ঘন্টা যারা কাজ করে, বেতন মাত্র, যেটি আমার একটি মিটিংয়ে বসলে আমরা 10,000 টাকা পাই, 5 মিনিটের মিটিংয়ে। আর যে ব্যক্তি আপনাকে 16 ঘন্টা কাজ করছে, তাকে আপনি মাসে, আমার ডেলি 100 টাকাও হয়, 70-80 টাকা। এর থেকে লজ্জাকর, এর থেকে বিবেক পরিপন্থী আর কোনো কাজ হতে পারে না। এমনি সুন্দর একটা টুপি দিয়ে জুমার নামাজে বিশাল আমরা দাড়ি রেখে জুব্বা দিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার, কিন্তু এই যদি হয় অবস্থা, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে কার থেকে দিন শিখবে? কার থেকে আমরা দিন শিখবে? এবং একটু কাজের অমিল হয়েছে, তাকে লোহা গরম করে চুলায় গালে লাগিয়ে দেয়, এই ধরনের। এবং অহরহ নির্যাতন করা হয় কাজের মেয়েদের উপর, কাজের ছেলেদের উপর, অমানবিক দৈহিক নির্যাতনের সকল কাহিনীকে আমার মনে হয় পরাভূত করে দেয়। এই ধরনের নজির এবং অপদৃষ্টান্ত রয়েছে অহরহ, একটি দুটি নয়। আবার নাম পরিচয় দিচ্ছে আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে আবার হজেও যাচ্ছে, আবার মানুষকে সে এভাবে করছে। এবং তার যার রক্ত দিয়ে 1000-শত কোটি টাকা আমি আহরণ করছি, তাকে মাত্র আপনি 2 টাকা 3 টাকা দিয়ে কোনো রকম যাতে সে বেঁচে থাকে, সে কাজ করবে আমার ক্ষুধা নিবারণের জন্য, তার সমস্ত মেধা যোগ্যতা সে আমার পিপাসা এবং আমার বিনোদনকে মেটানোর জন্য। এই এক শ্রেণী, তাদেরকে আমাদের সেবার জন্যই যেন আল্লাহ তাআলা সৃষ্টি করতে, এই মানসিকতা দিয়ে পোষণ করে, সে মানুষ হতে পারে না, মুমিন হতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন ব্যক্তি যাদের বিপক্ষে স্বয়ং আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টে, এর উপর তার কোর্ট হতে পারে না, যেখানে আল্লাহ তাআলা, আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। তাহলে মামলা দায়ের করা হচ্ছে পৃথিবীর কোনো আদালতে না, হেগের কোনো আদালতে নয়, যুদ্ধ অপরাধীর কোনো মানবাধিকারের আদালত নয়, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আবার মামলা করছেন কে? জেনে ধরে ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে এই মামলা, এখানে কোনো হেরফের হতে পারে? একজন হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি তার শ্রমিকের সমস্ত মেধা, তার রক্ত পশম গোশত, সে সবটুকু কাজে লাগিয়ে তার অধিকারকে পরিপূর্ণভাবে
ইস্তাওফা হাক্কাহু ওয়ালাকিন লাম ইউতি হাক্কাহু, কিন্তু তার যথাযথ মর্যাদা এবং সম্মান সে দেয়নি। তার বিরুদ্ধে আমি নবী আল্লাহ তাআলার কাছে মামলা। পৃথিবীর কোনো রাষ্ট্র, কোনো স্লোগান, কোনো মে দিবসের কোনো এই ধরনের ব্যক্তি কানুন বিধিবিধান পৃথিবী দেখাতে পারবে নবী ইসলামের এই কথার মতো? সুবহানাল্লাহ। তো আসুন সেই মর্যাদা এবং সম্মান, শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে দেখুন, তাদের যাতে অধিকার কিনা হয়, লঙ্ঘন না হয়, তাদের যাতে কর্মসংস্থানের ক্ষতি না হয়। কোরআন শরীফ আমরা দেখছি হযরত মূসা আলাইহিস সালাম, দাউদ মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের সাথে উনি একটা বিশেষ কোর্সে অংশগ্রহণ করেছিলেন। বিশেষ কোর্স, ট্রেনিং কোর্স। প্রশিক্ষককে হযরতে খিজির আলাইহিস সালাম। অনেক সময় দেখা যায় যে ছাত্রের মর্যাদা অনেক বেশি, কিন্তু একটা সুনির্দিষ্ট বিষয়ে যত বড়ই হোক না কেন তার কাছে যদি জ্ঞান থাকে, তার থেকে যে শিখতে হয় সেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে শিখেন। যেমন হযরত খিজির আলাইহিস সালাম, তার কাছে হযরত মূসা আলাইহিস সালাম আসছেন। এটা সূরা কাহফ আপনারা যে আজকে জুমার দিন পড়েছেন। হযরত মূসা ইসলামের বিনয় কিরকম! আমরা যদি বিশাল আমি এমডি সাহেব, বিশাল আমি প্রফেসর সাহেব, কোনো প্রশিক্ষণে আমরা যেতে চাই না, হদিতে ওরা আর শিখে ফেললে আর তো বেশি জানার জন্য। হযরত মূসা আলাইহিস ইসলামের থেকে বড় জ্ঞানী আর কেউ হতে পারে? তিনি হযরত খিজির আলাইহিস সালামের কাছে যাচ্ছেন এবং বলছেন যে হ্যাল আদুল্লুকা, এই আবসাব হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে ওই যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে কি করতে হয়? দরখাস্ত করতে হয়। উনি একটা দরখাস্ত করছেন, দেখেন সুবহানাল্লাহ, যে আপনি কি দয়া করে আপনার ছাত্র হওয়ার সুযোগ আমাকে দেবেন? সুবহানাল্লাহ। হযরত মূসা ইসলাম আর শিক্ষক কি বলছেন? লেন তাস্তাতি মাই সাবরা, বলছে আমার এই প্রশিক্ষণ খুবই কঠিন, আমার তো মনে হয় না যে তোমার সেই সবর হবে। উনি বলছে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। কে? হযরত মূসা আলাইহিস সালাম। যাই হোক, অনেক লম্বা সেখানে। এরপরে তিনি বলেন ঠিক আছে, আমার কোনো কাজে তুমি বেশি প্রশ্ন করতে পারবে না। আচ্ছা, তখন তারা সফর করছেন একটি নৌকা দিয়ে, সেই নৌকা তিনি কি করলেন? এটাকে ছিদ্র করে দিলেন। হযরত মূসা সাহেব বলেন কি আশ্চর্য, আমরা এই নৌকা দিয়ে আসছি, সে এত সুন্দর কাজ করলো আর আপনি তাকে ছিদ্র করে দিলেন। এখানে আজকে মে দিবসের শিক্ষা আছে এখানে। সেটা কি? উনি পরবর্তীতে ব্যাখ্যায় বলছেন যে মূসা ইসলাম, এটা আমি ছিদ্র করলাম কারণ কি, এই সামান্য দূরে এই প্রণালী পার হলেই ওই দিকের রাষ্ট্রের একজন জালেম বাদশাহ রয়েছে, জালেম শাসক। দেখুন কোরআনে যে জালেম শাসক কথা বিভিন্ন জায়গায় আসছে, এখানে একটা আসছে। ফেরাউনের মতো স্বৈরাচারের কথা আসছে, যে মানুষকে হত্যাযজ্ঞের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করার ধৃষ্টতা করেছিল। আলা ফিল আরদ, এবং সে সীমালঙ্ঘন করেছিল। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যে হে আমার মূসা আপনি তার কাছে যান, সে সীমালঙ্ঘনকারী। আর এখানে বলা হচ্ছে এক জালেম শাসক, যে এই গরিবদের নৌকাগুলো কি নেবে? ইয়াখুযু গাসবান, সম্ভবত, যে এই নৌকা সে কি করে নেবে? কেড়ে নেবে, জোরপূর্বক কেড়ে নেবে। তো বেচারারা শ্রমিক মানুষ, এটা দিয়ে তাদের উপার্জন, এটা যদি কেড়ে নিয়ে চলবে কিভাবে? এই জন্য আমি যাতে সামনে যেতে না পারে, এই জন্য আমি ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। তাহলে একজন নবী হযরত খিজির ইসলাম, এই যে শ্রমিকের প্রতি কত সম্মান এবং মর্যাদা, সে এটা দিয়ে যে তার জীবিকা নির্বাহের মাধ্যম, এটি যাতে কোনো জালিমের খপ্পরে যাতে অনিষ্ট না হয়, সেই কাজটি করা হয়েছে। এবং সেটি সূরা কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে বলেছে। যাক, তাহলে আমরা এই শ্রমিক দিবসে, আজকে মে দিবসে, সেই শিক্ষা আমাদের নিতে হবে। বাংলাদেশের একটি সেক্টরের কথা আমরা বলতে চাই না, সেখানে ওই যে ইটালিতে কি আছে, একটা ছোট্ট রাষ্ট্র, যেটা পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র, ভ্যাটিকান সিটি, এবারে যেটি প্রধান পোপ
সে আমাদের বাংলাদেশ সম্পর্কে উনি একটা কথা বলেছিলেন যে সারা পৃথিবীতে এখনো দাস পাওয়া না গেলেও বাংলাদেশে নাম দাস না হলেও ওই দাসের চেয়ে জঘন্য আচরণ সেখানে চলছে। এবং তিনি বলছেন যে আমরা যারা ইউরোপিয়ান, আমরা যারা বিশাল এই বাজার, যারা তোমরা ব্যবসায়ী, তোমাদেরকে সতর্ক করছি আমি, তাদেরকে বলো যাতে মানুষের রক্ত চোষণ না করে। যদি রক্ত চোষণ করে তাহলে তাদের এই পণ্য আমরা কিনতে চাই না। তাহলে এই কথা তো বলা উচিত ছিল আমাদের, কিন্তু বলছেন আরেকটা ধর্মের যিনি প্রধান। তাহলে এটা খেয়াল আসলে আপনাদের পত্রপত্রিকা বিভিন্ন আসছে, তখন বাংলাদেশে আইন হয়েছে, বিভিন্ন জায়গায় তারা সেগুলোর কি দেয়া হচ্ছে, তাদের ফ্যাসিলিটিস কি সেটা করে। তাহলে উনি কত সুন্দর করে বলেছেন যে আমাদের পৃথিবী থেকে দাসপ্রথা অনেকটা দেখতে না পেলেও আমাদের ওই একটা দেশে সেটি দেখা যায়। কারণ কি, তাদেরকে সস্তা শ্রমে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। বলছে তাদের সেই পণ্য আমরা দেখছি ধবধবে খুবই সুন্দর, কিন্তু আসলে তুমি অন্তর্দৃষ্টিতে যদি দেখবে সেখানে শুধু রক্ত আর রক্ত। কত সুন্দর করে বলেছেন তিনি। আসুন আমাদের এই বদনাম যাতে না হয়, কে প্রশংসা করবে কে বদনাম করবে সেটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে, উতুল আজির হাক্কাহু ক্বাবলা ইয়াজিফ আরাকু, আরেকটি বাণী নবী করিম ইসলামে, যে তোমরা শ্রমিকের অধিকার দিয়ে দাও তার ঘাম শুকানোর আগে। ওনারা যারা আমাদের আন্ডারে কাজ করছেন বা আমরা যারা আপনাদের আন্ডারে কাজ করছি, তারা কি একটা সুবিধা আপনাকে দিচ্ছে দেখুন। মনে করুন সে 30,000 টাকা বেতন পাচ্ছে ডেইলি, তা আপনি তো ডেইলি ওনাকে টাকা দিচ্ছেন, তাহলে ওনার টাকাটা আপনি 1 মাস আপনি দিয়ে এটা কি করছেন, বিনিয়োগ করছেন। ওই যে বাকি শুধু আমরা পিয়ানো এত দিতে আমরা দিতে ব্যবসা করতে আপনার এখানে যদি 1 লক্ষ মানুষ কাজ করে, 1 লক্ষ মানুষের বেতন যদি 100 কোটি হয়, তাহলে 30 দিনে 100 কোটি টাকা আপনার কাছে ছিল। ওই টাকা যে আপনি এলসি করছেন, লেনদেন করছেন, এটা তো আমাদের টাকা। তো যাদের টাকা দিয়ে আপনার এত সহ্য বিদ্যালয় শিক্ষার্থী, তাদেরকে আমাদের এত এই বিষয়ে তাহলে এই জন্য নবী বলছেন। এবং আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কোন মানুষকে তার সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে দেবে, কঠিন যেটা তার পক্ষে সম্ভব নয়, কঠিন কাজ, সব রকম কাজ না করে এই মারাত্মক কাজ যে তোমরা তাকে করো। আর যদি কঠিন সময়ে এই ধরনের কঠিন কাজ করতে হয়, তুমি নিজেও কাজ করো। সুবহানাল্লাহ। তাদের সাথে কাজ করো। আরেকটা নেতা দিয়েছে আজকে আমাদের নেতারা নির্দেশ প্রদান করে 100 তলা ভবনের উপর ছাদে বসে আমরা বিরোধী প্রোগ্রাম করে কি বলতে চাই, এবার আপনি ওই শ্রমিকরা কাজ করছে সেটা থেকে উল্লেখ আর এই প্রশ্ন করছে এটা চলবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যে সন্দেহের বিরুদ্ধে আপনারা মদিনা শরীফে মাইলের পর মাইল পরীক্ষা করেন, এটাকে বাংলাদেশি মাটি, সৌদি আরবের পাথর, এটি খনন করতে হচ্ছে। কারণ কি, আবু সুফিয়ানের নেতৃত্বে ঈমান এনেছে। সুতরাং এখানেও শব্দ উচ্চারণে সাবধান হতে হবে। অনেকে এভাবে বলে যদি কর্মসূচি কি হয়েছে, সাহাবী হয়েছে, ওনার নেতৃত্বে বিশাল বাহিনী আসছে, তখন মুসলমানরা দারুণ একটা উৎকণ্ঠায় যে হাজার হাজার সমস্ত আলোক প্রভুত্ব হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। তখন হযরত সালমান ফারসির নেতৃত্বে উনি একটি পরামর্শ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মদিনার শত্রু যেদিকে আসবে আনকা করতে পারে। আল্লাহ নবী সেই পরামর্শটা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই বাংলার পরামর্শ এত সহজ কাজ, কঠিন কাজ। তো সেই নবীকে সাহাবায়ে কেরামদের নির্দেশ দিয়ে আমার নবীজি সেটা কি করে, এই পরিকল্পনায় অংশগ্রহণ করেছে। এমনকি এত কুরআন বলছিলেন নবী ইসলাম ঘটনায় আসছে
পাথর এর মোবারক বেঁধে নিয়েছে। এই হচ্ছে আপনার এগুলো আমার নবী কাছে ইসলামের এক একটি হাদিস হাজার লক্ষ কোটি ভ্যালু করছে। তবে আমরা সেই নবীর উম্মাহ হয়ে সারা পৃথিবীতে আমরা দেখাতে পারছি আমাদের নবীজি এটা বলেছেন। দেখো আমাদের দেশে সেই শ্রমিকদের অধিকার এটি কেউ আমরা দেখাতে পারছি, এতে আমাদের দুর্ভাগ্য। যার ফলে আরেকটি ধর্মের প্রধান তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে তাদের সেই পথে আমি ভক্ত দিতে পারছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এবং শ্রমিকদের অধিকার সুরক্ষিত রাখার জন্য যে নির্দেশনা সেটা আমাদের মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের একটু ছুটি দিতে হবে, প্রতি বছর আমাদের যে ব্যবস্থা আছে আমাদের সেবা করার। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।